নবপত্রিকা স্নানের ভিড় এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি। শোভাবাজার রাজবাড়ির যে নবপত্রিকা স্নান এবং সেই নবপত্রিকা স্নানের ছবিও আপনাদের দেখিয়েছি। শোভাবাজার রাজবাড়িতে রীতি মেনে পুজো শুরু, তার আগে নবপত্রিকা সপ্তমীর সকালে রীতি মেনে নবপত্রিকা স্নান। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রুমেলা রয়েছে। রুমেলা, সপ্তমীর শুভেচ্ছা তোমাকে শুরুতেই। এবং শোভাবাজার রাজবাড়ি মানে একটা আলাদা উন্মাদনা থাকে, একটা আলাদা ভালো লাগা থাকে। এই মুহূর্তে তুমি সেখানেই রয়েছো, ছবিটা একটু তুলে ধরো। শুভ সপ্তমী তমশ্রী, তোমাকেও সেই ভালো লাগা খানিকটা তোমার মধ্যেও ছড়িয়ে দিতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার রাজবাড়ি, তুমি যে কথাগুলো বলছিলে, এই শোভাবাজার রাজবাড়ির সঙ্গে সত্যিই একটা আলাদা ভালো লাগা জড়িয়ে থাকে। শোভাবাজার রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, তার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা প্রত্যেকেই জানি যে পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পর্যুদস্ত হলেন, তখন গোটা শহর জুড়ে এক উৎসবের মরশুম ছিল। ঠিক তখনই রাজা নবকৃষ্ণদেব তিনি ঠিক করলেন এখানে এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করবেন। এবং সেই সময় বিশেষ অতিথি কে ছিল? ছিল রবার্ট ক্লাইভ। সেই থেকে আজও এই পুজো হয়ে আসছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোর জৌলুস এতটুকু কমেনি। ঠিক আমার নেপথ্যেই মায়ের মূর্তি, যা একটা অন্য ভালো লাগা দেয়, তার মধ্যে থেকে এক অন্য শক্তি জারিত হয় সব জায়গায়। এবার আমি আমার সহকর্মী অসিতকে বলবো একটু যদি ছবিটা দেখানো যায়। এই দালান জুড়ে এখন শুধুই আড্ডা, শুধুই ভালো লাগা। পরিবার পরিজনরা যারা দীর্ঘদিন ধরে বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, যারা রাজ্যের বাইরে থাকেন, তারা আসেন এবং হই হই করে মেতে ওঠেন এই বাড়ির পুজো। এবার এই বাড়ির পুজোয় একটা বিশেষত্বও রয়েছে। প্রতিবারের পুজো আর এবারের পুজোয় খানিকটা আলাদাও রয়েছে। এবার বসেছে নহবত। বেনারস থেকে সানাই বাদক নিয়ে আসা হয়েছে। আমি আমার সহকর্মী অসিতকে বলবো ধীরে ধীরে যদি একটু বাইরের দিকে আসা যায় তাহলে ছবিটা দেখানো সম্ভব হবে। সেই ছবিটা একবার দেখাবো। বাইরে প্রচুর মানুষ, তারা তো ভিড় করেইছেন এবং লাল সাদায় সেজে উঠেছে এই বাড়ি। একদম সোজা বসেছে নহবত। কিছুক্ষণ আগেও সানাইয়ের সুর ভেসে আসছিল। এবং সহকর্মী অসিত যেদিকের ছবি দেখাচ্ছে, এদিকে তমশ্রী একটা দারুণ আকর্ষণ শোভাবাজার রাজবাড়িতে এবার কি বলতো, সেটা হচ্ছে মহাভোজের আয়োজন। এই বাড়ির লোকেরা শুধু নয়, এই বাড়ির সদস্যরা শুধু নয়, যদি আমি, তুমি বা আমাদের দর্শকরা যারাই রয়েছেন তারা রাজবাড়ি বেড়াতে এসেছেন, একটু রাজভোজ হবে না, এরকম একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে থাকে। এবার তাই শোভাবাজার রাজবাড়ির বিশেষ আকর্ষণ, 500 টাকায় কুপন কেটে এখানে পাত পেরে বসে খাওয়া যাবে, কি নেই তাতে। এবং এখানেই বসেছে মিঠাইয়ের ভিয়েন, নোনতার ভিয়েন, সেখানেই চলছে জমজমাটি রান্না। আর শোভাবাজার রাজবাড়ি সপ্তমীর এই দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি জনসমাগমও কিন্তু হচ্ছে। বেশ রুমেরা, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে দুপুর 12টার ছবি, যেখানে প্রচুর ভক্তরা, দর্শনার্থীরা তারা ভিড় জমিয়েছেন। কারণ উত্তর কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর মাস্ট। নিয়ম মেনে অতিথি যেমন হতো, বেনারস থেকে বাজনদাররা আসতো, তো আমার পালায় সেটা আমি এবারও অ্যারেঞ্জ করেছি। তারা এখানে বাজাচ্ছে এবং শোভাবাজার রাজবাড়িতে এবার একটা আলাদা জিনিস হচ্ছে, সেটা মহাভোজ। পুজোর 4 দিন ঠাকুর দালান ছেড়ে আমরা কেউ নড়তে পারি না, তার কারণ যারা বিদেশে থাকেন বা অন্য রাজ্যে থাকেন তারাও এই 4 দিনের জন্য আসেন। আর নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলাটাই সব। এই 4 দিন সব বন্ধু বান্ধব আমরা ভুলে যাই। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে পরের প্রজন্ম, যেটা আমার মেয়েদের প্রজন্ম, তারাও কিন্তু তাই।